ভয়ঙ্কর বাসর পর্ব ২। বাসর রাতে যদি হুবহু আমার মতো দেখতে কোনো মেয়ে আমার জায়গা নিয়ে আমার স্বামীর ভালোবাসা নেয়, তাহলে কেমন লাগে বলুন তো? তারপর যদি সে কোনো মায়াবী আত্মা হয়? আমি ততক্ষণে বুঝে গেছিলাম এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, কারণ ওই মেয়েটাকে কেউ দেখতে পাচ্ছে না, শুধুমাত্র আমি ছাড়া। আমার মাথা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কিছু সময় পরে ডাক্তারও চলে আসে। আমার মাথায় হালকা ব্যান্ডেজ লাগিয়ে দেয় তিনি। খুব একটা ক্ষতি হয়নি আমার। সামান্য কিছু ওষুধ দিয়ে ডাক্তার চলে যান। কিছু সময় পরে আবার আমাকে ৩ তলায় দিয়ে আসে সবাই, কারণ তখন রাত খুব বেশি একটা হয়নি। আরও আমাদের ফুলশয্যার রাত বাকিই ছিল। স্বাভাবিক বিষয় আমাকে আর আমার স্বামীকে এক রুমে আবার দিয়ে আসাটা, কারণ কেউ তো আর বুঝতে পারছে না আমার সাথে আসলে কি ঘটেছে। সবাই ভাবছে হয়তো পা পিছলে পড়ে গেছি আমি। আমাকে আবার উপরে দিয়ে আসা হয়। তুষার আমার কাছে এসে বলে, ওভাবে পড়ে গেলে কিভাবে? আমি যখন তুষারকে সব বলতে গেছি, ঠিক তখনই সেই মেয়েটা আবার হাজির। এবার ওর পরনে বিয়ের সাজসজ্জা ঠিকই আছে, কিন্তু চোখের নিচে অনেকখানি কালি পড়া, আর চোখ দুইটা কুচকুচে কালো। আমাকে হেঁচকা টানে দূরে সরিয়ে আবার তুষারের সামনে বসে পড়ে। ভয়ে আমার শরীর হিম হয়ে আসছে। ওই মেয়েটি ১ পা ২ পা করে আমার দিকে এগিয়ে আসছে, আর আমি ভয়ে, আমাকে ছেড়ে দাও প্লিজ। কে তুমি? আমার সাথে কি শত্রুতা? আমি কি করেছি? কেন আমার বিবাহিত জীবনটা নষ্ট করতে চাইছো? ও এমনভাবে আমার দিকে এগিয়ে আসছিল যেন আমার প্রাণ নিয়ে নেবে। আমাকে ভয় পেতে দেখে ও আরও জোরে হাসছিল। ভয় পা, ভয় পা, আরও ভয় পা, যত ভয় পাবে তত শান্তি আমার। কি ভেবেছিলে আমাকে রেখেই ফুলশয্যা করে ফেলবে? এই ফুলশয্যাকে আমি মৃত্যুশয্যা করে তুলব। এই শহরের মানুষ এই ভয়ঙ্কর অভিশপ্ত ফুলশয্যার কথা ভেবে কেউ বিয়েই করতে চাইবে না। আমি অতটাই ভয়ঙ্কর কিছু করব তোদের সাথে। আমার কি অন্যায় আমি বুঝতে পারছিলাম না। কি পাপ আমার আমি নিজেও জানি না। তবে এটা বুঝেছিলাম আমার জীবনের অন্তিম সময় এসে গেছে। ওই আত্মার রূপ ধীরে ধীরে পরিবর্তন হয়ে আরও এক ভয়ঙ্কর রূপ ধারণ করছিল। ততক্ষণে তুষার বুঝে গেছিল আমার মাঝে তৃতীয় কারো আগমন হয়েছে। তুষার ওই মেয়েটির ঘাড়ে হাত দিয়ে বলে, কে তুমি? মেয়েটি পিছন ঘুরে তাকালেই তুষার বলে, এ কি তৃপ্তি, তুমি? বলেই তুষার বেহুশ হয়ে যায়। এই মুহূর্তে হাজারো ভয়ের মাঝে আমার মাথায় একটা জিনিস আসে, তুষার তাহলে মেয়েটিকে চিনে? তৃপ্তি বলে ডাকলো যে। তৃপ্তি কে? ও হ্যাঁ, তৃপ্তি তো তুষারের প্রথম স্ত্রী। তৃপ্তি তো ছাদ থেকে পড়ে মারা গেছিল। তুষার তো তৃপ্তিকে খুব ভালোবাসতো। তাহলে তৃপ্তির আত্মা এমন করছে কেন? তুষারকে তাহলে তৃপ্তির আত্মা অন্য কারোর সাথে মেনে নিতে পারছে না? কিন্তু ও মরে গেছে বলে কি তুষার আর কারো সাথে সংসার করতে পারবে না? আমি তখন আত্মাটাকে বলছিলাম, তুমি কি তৃপ্তি? তখন আত্মাটা আরও ভয়ঙ্করভাবে আমার দিকে তেড়ে আসে। আমার গলা ধরে উঁচু করে ছাদে নিয়ে যায় আমাকে। ছাদ থেকে নিচে ফেলে দিবে ঠিক তখনই ছাদে কেউ চলে আসে, আর আত্মাটা আমাকে মারতে পারে না। বিয়ে বাড়িতে অনেক মানুষ এসেছে, আমি ভালো চিনি ছাদে তখন কে গেছিল। হয়তো কেউ ফোনে কথা বলতে গেছিল। সেই ছেলেটির চিৎকারে বাড়ির সবাই ছাদে এসে আমাকে উদ্ধার করে। সেদিন রাত কিভাবে কেটেছে আমার, সে আমি ছাড়া আর কেউ জানে না। পরের দিন বাড়ির মানুষের হাজারো প্রশ্ন, কাকে কি বলবো জানি না। আমি কাউকেই কিছু বলার মতো অবস্থায় নেই। তুষার জানে এই রহস্য।
তৃপ্তি লেনোর বিয়েতে রাতে ফিরে এলো, আর আমার উপর যে কেন তৃপ্তি এমন তাণ্ডব করলো এমনিতেই আমি আর বাঁচবো না জানি। কারণ কোনো আত্মা কাউকে মারার কথা ভাবলে তাকে আর আমি কাউকে কিছু না বলে তুষারকে প্রশ্নটা করলাম আমাদের রুমে গিয়ে। তুষার বলে, আমি জানি না তৃপ্তির আত্মা কেন আমাদের পিছু লাগলো, আর কেনই বা তোমার ক্ষতি চাই। তৃপ্তি অনেক ভালো মেয়ে ছিল, আর আমি তৃপ্তিকে খুব ভালোবাসতাম। তাহলে তৃপ্তির আত্মা কেন আমাদের ক্ষতি করবে?